লিবিয়া আসতে আমাকে পাসপোর্ট আপনি কবে দিছিলেন? দিছিলাম মে মাসের 18 তারিখে। এই মাসের আগে চিনতেন? যে আমি বিগত 2 বছর ধরে চিনি। মানে এমনি ভিডিও অনলাইনে তো ভিডিও দেখেন, এর বাইরে চিনতেন কিনা আমাকে? না এর বাইরে আমি চিনি না। আচ্ছা, তো এই যে অনলাইনে বিশেষ করে চলে আসেন, আপনি তো অনেকেই বলছে যে কারা টাকা দিছে মিয়া বিকাশে না বা ব্যাংকে? আসলে মূলত একটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। তো আমার পাশে হচ্ছে আছে নাম কি যে এনামুল আনোয়ারুল আজিম। আনোয়ারুল আজিম, আচ্ছা আজিম ভাই। আচ্ছা আজিম ভাই গতকালকে আমার রুমে আসছে। তো উনি বাংলাদেশ থেকে বর্তমান লিবিয়াতে কীভাবে আসতেছে বা কীভাবে আসছে উনি বিস্তারিত বিষয় ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি ভালোই। আচ্ছা, একটু জোরে বলতে হবে। এখন আপনার দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা মনোহরগঞ্জ। আচ্ছা, কুমিল্লা থেকে লিবিয়াতে আসছে। এখন আপনি লিবিয়াতে কত তারিখে নামছেন? লিবিয়াতে 1 তারিখে। 1 তারিখে নামছেন? জি জি এই আগস্ট মাসে 1 তারিখে? জি আচ্ছা, শুক্রবারে। জি। আচ্ছা, এখন আপনি কিভাবে আসছেন বা বাংলাদেশ থেকে একটু সংক্ষেপে বলবেন যে কিভাবে আসছেন আপনি বাংলাদেশ থেকে আসলে আমি আজকে আচ্ছা, এতটুকু বলেন শুরু থেকে শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা আমি আপনাকে অনলাইনেই চিনি। কবে থেকে অনলাইনে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন পর্যন্ত আমি আপনাকে চিনি এবং কি ফলো করি। আচ্ছা। সৌদিতে ছিলাম, এরপর দেশে চলে গেছি। হ্যাঁ। এরপর আপনার সাথে যোগাযোগ করছি, এরপর টাকা পয়সা দিছি, এখানে আসছি আপনার টাকা মাধ্যমে। কিভাবে দিয়েছেন? পাসপোর্ট কিভাবে দিয়েছেন? পাসপোর্ট দিই নাই, শুধু পাসপোর্টের ফটোকপিটা দিছি আর কি লাগছে? আর তেমন কিছুই লাগে ছবি না। লাগছে না? ছবি লাগছে এই আর কি। আচ্ছা, টাকা দিয়েছেন? জি আচ্ছা, পরবর্তীতে আপনার এই আপনি তো আগে সৌদি আরব ছিলেন। জি জি। সৌদি আরব প্রবলেম ছিল, সৌদি আরবে কি প্রবলেম ছিল আপনার? আমার হুরুপ ছিল আর কি। হুরুপ ছিল, তাই? হ্যাঁ। আর ঢুকতে পারবেন না সৌদি আরব? না আর ঢুকতে পারবো না আমি। আচ্ছা, সৌদি আরব কত বছর ছিলেন? সৌদি আরব 4 বছর। 4 বছর? জি। আচ্ছা, এখন আপনার লিবিয়া আসার জন্য লিবিয়া আসতে আমাকে পাসপোর্ট আপনি কবে দিছিলেন? দিছিলাম মে মাসের 18 তারিখে। মে মাসের 18 তারিখে? জি তো সমস্যা হচ্ছে ওনারা 3 জন আছে একই সমস্যা। তো আপনার 3 মাস আগে 2-3 মাস হইব না পাসপোর্ট দিয়েছেন? জি 2-3 মাস হইব। আচ্ছা, পাসপোর্ট দিয়েছে হয় না লাস্টে আলহামদুলিল্লাহ এই তো মানে 15 দিন আগে জি 15 দিন আগে আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। বলছে যে ভাই সমস্যা নাই, কাজ হইব। সৌদি আরব সমস্যা হলো আসতে পারেন, সৌদি আরব ঢুকতে যাওয়া লাগবে না। আপনি কেমনে আছেন একটু বলেন সংক্ষেপে এখন। আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দুবাইতে আসছি, দুবাই থেকে মিশর আলেকজান্ড্রা থেকে লিবিয়া বেনগাজি। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের একটু কষ্ট হয়েছে আমি জানি, একটু লেট হয়েছে বা একটু হয়েছে। এমনিতে মোটামুটি কাজ ঠিক আছে কিনা বা আমি যে বলছি আপনার কাজটা কি সম্পূর্ণ হয়েছে কিনা? না সম্পূর্ণ ঠিক আছে, তবে যারাই আসবে সম্পূর্ণ টাকা পয়সা হাতে নিয়ে আসাটাই সবচেয়ে শ্রেয়। এমনি অন্য কোনো সমস্যা নেই, খাওয়া থাকা এখানে কোনো সমস্যা নেই, কাজেরও কোনো সমস্যা নেই। শুধু যারাই আসবেন যত টাকা কন্ট্যাক্ট সম্পূর্ণ টাকাটা হাতে নিয়ে আসবেন। হাতে নিয়ে বলতে টাকাটা রেডি করে আসবেন? জি জি যেটা ইনভেস্ট করব ওটা দিবেন আর বাকিটা রেডি করে আসবেন। এখানে আসার পর টাকা দিতে একদিন পর টাকা দিতে হয়? এখানে আসার পরই টাকাটা দিয়ে দিতে হবে। কাজের জন্য কোনো সমস্যা নেই, কাজ আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি কি আমার আগে চিনতেন? যে আমি বিগত 2 বছর ধরে চিনি। মানে এমনি ভিডিও অনলাইনে তো ভিডিও দেখেন আমার, এর বাইরে চিনতেন কিনা আমাকে? না এর বাইরে আমি চিনি না। আচ্ছা, তো এই যে অনলাইনে বিশেষ করে চলে আসেন, আপনারা তো অনেকেই বলছে যে কারা টাকা দিছে মিয়া বিকাশে না বা ব্যাংকে? আসলে মূলত একটা মানুষ 2 বছর যাবত যে ইউটিউব চালায়, অবশ্যই মানুষের সাথে প্রতারণা করলে একটা না একটা কমেন্ট অবশ্যই থাকতো, কিন্তু আমি বিগত 2 বছরে একটাও খারাপ কমেন্ট দেখি নাই। এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে না, অবশ্যই সে অকারেন্স করলে একটা না একটা কমেন্ট থাকলো, যেহেতু এটা অনলাইনের যুগ। এই কারণে ওই বিশ্বাস থেকে সব কিছু করা আর কি, এতটুকুই। আপনার এখানে কে আপনার মানে রিলেটিভ তো কে বলছে না যে কয়েকলা অনলাইনে টাকা দিছো, টাকা তোমার যাবো? জি ওকে না বলছিল আর কি, সে আসলে এখন তো অনলাইনের যুগ, কাউকে বিশ্বাস করা যায় না। তাই আমি বলছি যে না, আমি ওনাকে আজকে বিগত 2 বছর ধরে চিনি, আমার মনে টান দিছি বিদায় আমি ওনাকে টাকা পয়সা দিছি, না টান দিলে তো আর দিতাম না। আচ্ছা, যাই হোক এই আর কি। এখন মজা বিষয় হচ্ছে এই ভদ্রলোক আমাকে টাকা দিয়েছে হচ্ছে আপনার 1 লাখ টাকা 90,000 টাকা ফার্স্ট টাইম দিয়ে দিয়েছে পাসপোর্ট দেওয়ার পরই। পরে বলতেছে টাকা নিয়ে যান, সমস্যা নাই, বলছে টাকা লাগবে। তারপর আমাকে জোর করে দিয়ে দিয়েছে। প্রথম ফোন যে দিয়েছিল পরে চলে দিয়েছেন না? জি পরে আবার আমার তো নিয়ে গেছে 25,000 টাকা। যাই হোক, এখন আপনার আসছে আলহামদুলিল্লাহ, টাকা দিছে। এখন আপনার এই যে এখন যে আপনি আসছেন অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এই আর কি, ভালো। আচ্ছা, খারাপ না, কোনো প্রতারণার শিকার হয়নি, যতটুকু পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনার মানে ফ্যামিলি যারা বলছে আপনাকে যে ওই কার মাধ্যমে যাইতেছো চিনো না মানে অনলাইনে চলে গেছো, এখন ওনারা কি বলতেছে? না সবাই ভালো বলতেছে, ভালো এই আর কি, বলতেছে? ওনারা জানার পরে সবাই ভালো বলতেছে এই আর কি। তবে এতটুকু বলে রাখি, আসলে ইতিহাস এমনই হয়, মানে ম্যাক্সিমাম মানুষ যারা ধরেন
বাংলাদেশ থেকে আসছে অনলাইনের মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ অনেকে আছে প্রতারণার শিকার হয়, যে আসলে এটা বাস্তব যে মানুষও এখন কি করব, মানুষও তো মানুষকে মানে আপনি বিশ্বাস করতে বর্তমানে কষ্ট হইতেছে, কারণ মানুষ বর্তমানে প্রতিনিয়ত প্রতারণার শিকার হইতেছে। আমার মতে এরকম অনেক মানুষ আছে যারা কিনা ভিডিও করে মানুষের প্রতারণা করে, কিন্তু এখন এই প্রতারণা ভাসকে আমি যে সঠিক মানুষ বুঝবে কীভাবে, এটাও ঠিক কথা। এখন সমস্যা নাই, যারা হচ্ছে আমি সবসময় বলি যারা দেখা যাচ্ছে দীর্ঘদিন আমার ভিডিও দেখে তারা বুঝতে পারে যে আমি কেমন। আপনার মানুষ বোঝে যারা মানে ওনাদের মতো মাইন্ডসেট, মানে আমি বুঝি যে কোন মানুষগুলো কীরকম, যারা আসছে যারা মনে করেন যে ওনাদের মতো মানে আপনার মাইন্ডসেট যেটা বলে ক্যাটাগরি মানুষ, ওনারা চলে আসে খুব দ্রুত আমার মাধ্যমে, পাসপোর্ট দিয়ে দেয়, কোনো প্রশ্নই করে না ভাই টাকা দিমু বা টাকা মাইজ যাবো কি না, কাজ হবে কি না, কোনো প্রশ্নই করে না। আলহামদুলিল্লাহ টাকা দেয়, পাসপোর্ট ফটো করে আমি এখন কাজ করি টুকটাক। আর আমি কিন্তু এখন মহামর দালাল না, এখানে আমি কাজ করি, কাজের পাশাপাশি টুকটাক লোক নিয়ে আসি, মানুষকে হেল্প করি দুটোকে। আমার কথা হচ্ছে মানুষ তো লিবিতে আসতেই আছে, মানে কোনো না কোনো মাধ্যমে আসতেছে, এখানে অনেক মানুষ আসার পর প্রতারণা শিকার হইতেছে বা বিভিন্ন খপ্পরে করে মনে করেন টাকা টুকা মার্কি দিতেছে। তো এই জন্য আমার কথা হচ্ছে আমার কাছে যদি সুযোগ আছে, আমি যদি মানুষকে চেষ্টা করতে পারি হেল্প করার জন্য, বা এখানে সে আসবে কিন্তু ঠিক এখানে আসার পরে যত ক্ষতিগ্রস্ত না হয়, চেষ্টা করি মানুষকে কাজ দেওয়ার জন্য আমার স্বার্থে আছে। কারণ এখানে আমি সবসময় বলে থাকি আহামরি বেতন পাওয়া যায় না, লিবিয়াতে সবসময় বলি না আসাই ভালো, যদি কেউ আসে সেটা তার ইচ্ছা নাকি ভাই। অবশ্যই অবশ্যই এখানে আহামরি ওইরকম কোনো বেতন পাওয়া সর্বোচ্চ 20-25-30 হ্যাঁ এরকম। তো ওনারা আসছে বলছে ভাই আমি কাজে লাগাই দিব, গেমের কাজ টাজ করি না আমি, তো এখন ওনাদেরকে আমি কাজে লাগাই দিব ইনশাল্লাহ। আমার কাছে আসছে কালকে ইনশাল্লাহ, আমি কয়েকদিন ভিতরে কাজ ঠিক করছি, কাজে লাগাই দিব। এখন এখানে কিন্তু আহামরি বেতন পাওয়া যায় না, লিবিয়াতে সর্বোচ্চ 30,000 বা 35,000 বেতন পাবেন, ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে কোম্পানিতে, কিছু কিছু কোম্পানি আছে থাকা খাওয়া ফ্রি দেয়, বেতন দেয় ধরেন 25 বা 30 এরকম। কিছু কিছু জায়গা আছে থাকা খাওয়া ফ্রি, থাকা নিজের, খাওয়া থাকা ফ্রি, খাওয়া নিজের, বেতন ধরেন 25-30,000 এরকম। আহামরি তেমন কোনো সমস্যা নেই, কাজ করলে ব্যাংকারিতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি যদি এই যে কোনো একটা কোম্পানিতে কাজ করেন বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, কোনো সমস্যা নেই, থাকা খাওয়া ওনারা দিব বা থাকা দিব, খাওয়া নিজের হইব এরকম আর কি। তো এখন যারা আসতেছে আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে আসতেছে, এখানে মনে করেন যে অনেকে হয়তো বলেন যে ফ্যামিলি অ্যাড্রেস দেন না, কারণ ফ্যামিলি অ্যাড্রেস দিব আজকে দিব কালকে দিব, এইভাবে ভেজাল এগুলো প্রচুর ফেরা। ফ্যামিলিকে আমি কাজ করতেছি, আমার ফ্যামিলিতে কাজ করতেছে না, আমি আমার মতো কাজ করতেছি, পছন্দ হলে আসবে, না হলে খাবার বাদ দেন, আমি তো যোগাযোগ করতেছি না। যারা এভাবে আসবে আসবে, না হলে এত দরকার নেই, এত ফেরার দরকার নেই, আর এত লোক আনার আমার দরকার নেই, টুকটাক আনবো কাজের পাশাপাশি, এটাই নাকি ভাই? এটাই এটাই এটা এত আহামরি দরকার নাই তো। যার বিশ্বাস হয় সে আসতে পারে, যার বিশ্বাস নাই সে আসার দরকার নাই। এখন আপনার মনে করেন যে আপনি তো আমার ফ্যামিলি চেনেন না, জানেন না, আমার দুষ্টি আমি চিনেন না, না শুধুমাত্র আমার ভিডিও দেখে চিনছেন, এটাই আর আমার নামটা আছে সঠিক তাও জানেন না, এটা নাম অরিজিনাল, অনেকে তো ফেক নাম দেয়, এটাও তো আমরা জানেন না। তারপরে আপনি মনে করেন চল টাকা দিচ্ছেন বিশ্বাস না করে। ভাই আমার আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে না আমি আসলে ঠকতাম না, আমার মনে ডাক দিছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন দেশে ঘোরাফেরা করছি, আমরা মানুষ অন্তত কথা বললে চিনতে পারি। আচ্ছা এতদিন তো আপনি ইউটিউব ভিডিও দেখছেন, আজকে সরাসরি আমার সাথে ভিডিও করতেছেন বা আজকে আপনি ভিডিও মানুষে দেখবে, অনুভূতিটা কি আপনার সত্যি বলেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। আচ্ছা এই যে তোমার যে কথাগুলো বলছেন, অনেক ধরনের কথা তো বলছেন, এখন এর ভিতরে পাবলিক কিভাবে বিশ্বাস করবো যে আপনি যে আমার চেনেন না বা আপনি তো আমার পরিচিত কেউ না, আমার মাধ্যমে চলে আসেন অনলাইনের মাধ্যমে, এটা পাবলিক কিভাবে বিশ্বাস করবো আপনি যে বলছেন? আসলে বর্তমান সময়ে অনলাইনের প্রতারণা অনেক বেশি, তবে আমি বিশ্বাস গেছি এই কারণে যে একটা মানুষ এতদিন ধরে একটা ইউটিউব চ্যানেল চালায়, অথচ সে লোক নেয় 2-4 জন লোক নেয়, তবে তার বিরুদ্ধে একটা মানে ব্যাড কমেন্ট নাই। আজকাল অনলাইনের যুগে যদি প্রতারণা করতো তাহলে বিভিন্ন চ্যানেলে তার নিউজটা আসতো, কারণ সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর। এই কারণে আমার কাছে বিশ্বাস হয়েছে যে না উনি প্রতারণা করবে না ইনশাল্লাহ, আল্লাহর নামের পর ওনার কাছে দিয়ে দিছে এই আর কি, এতটুকু। ইনশাল্লাহ প্রতারণার শিকার হয়নি, যারা বিশ্বাস করবেন তারা আসতে পারেন, ইনশাল্লাহ কোনো প্রতারণার শিকার হবেন না। আচ্ছা এখন আমার কাজ সন্তুষ্ট কিনা, আপনি সন্তুষ্ট আছেন কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, তবে এখানে আহামরি বেতনের আশা কেউ করার দরকার নাই, এখানে সর্বোচ্চ 25-30, এর বাইরে যাদের আশা তারা না আসাটাই বেটার। লিবিয়াতে মনে করেন যে আহামরি বেতন নাই, এখানে ধরুন খুবই একটা যুদ্ধমুক্ত দেশ, বর্তমান দেশটাকে এই দেশ সরকার চেষ্টা করতেছে উপরের দিকে উঠানোর জন্য। তো এখন এই সব এখন কিছু তুর্কি কোম্পানি ঢুকছে লিবিয়াতে, তুর্কি কোম্পানিগুলোতে কাজ করলে বেতন পাওয়া যায় 30-35 বা একটু বেশি আর একটু কম। হ্যাঁ তো কেউ চাইলে সে যদি কেউ 5-4 মাস 5-6 মাস থাকে বা 4-5 মাস থাকে, তো তখন সে একটা লাইন ধরতে পারে, হ্যাঁ চাইলে 2-1 জায়গায় কাজ করতে পারে। আইসে মনে করেন যে আহামরি বেতন পাইবেন না, আইসে মনে করেন যে আপনার ভালো কোনো জায়গায় যেতে পারবেন না। তবে লিবিয়াতে ম্যাক্সিমাম মানুষ আসলে বুঝতে পারে বর্তমান পরিস্থিতি কি লিবিয়াতে। আচ্ছা আপনি তো দেশে ছিলেন, দেশের যখন যে মাইন্ডসেট ছিল আপনি লিবিয়ার সম্পর্কে যেটা ভাবছেন দেশে থাকতে, আবার লিবিয়া আসে এখন বুঝতেছেন, এখন দুইটার ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা না একই? না না আমি আসলে ওই সময় আমি ওইটা ভাইবে আসছি যে না ওইখানে গেলে আমি 1-1.5 লাখ টাকা কামাইতে পারবো না, আমি সর্বোচ্চ 25-30 না ওইটা চিন্তা করে আমি বলতেছি মানে যে লিবিয়ার সম্পর্কে যে একটা ভাবনা ছিল, এখন আসার পরে কি সেম না একটু ডিফারেন্স দেখতেছেন? না সেম সেম না? সেম। আচ্ছা
অনেকে ভাবনা লিবিয়া জানি কেমন, আর এই জামুরে লিবিয়া রে কেমন জানি হইব, এখন আশাবাদ একদম ওরকম থাকে না, এরকম অনেকে না ভাবে না তো। আলহামদুলিল্লাহ ভালোই, পরিবেশও ভালো, তবে এই দেশের সরকার চাইতেছে আরো উন্নত মানের করা। তবে যদি কেউ ধৈর্য ধরে থাকে ইনশাল্লাহ সে ভবিষ্যতে কিছু করতে পারবে, আশা মাত্রই সে অনেক কিছু পাবে না। আবার অনেকে প্রশ্ন করে ভাই আমি কোথায় যাবো, কেমনে যাবো, আমরা কই কেটা রিসিভ করবো, কেটা খাওয়াবে আমার, আমি কই থাকবো, এত কিছু। এগুলা ওই সম্পূর্ণ সেট আপ করা আছে, যখন টাকা পয়সা দিবে যখন আসবে এগুলা লোকের মাধ্যমে মানে আপনার লোকের মাধ্যমে নিয়ে আসা হবে, আমরা যেভাবে আসছি আর কি। মানে এগুলো হচ্ছে কারো কিছু চিন্তা করতে হবে না, আপনি শুধু পাসপোর্ট দিবেন, ফটোকপি দিবেন, ছবি দিবেন, বাস হয়ে যাবে, কাজ হয়ে যাবে, জায়গা জায়গা সিস্টেম করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করি সবাই বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ কীভাবে আসতেছে বা আজিম ভাই কীভাবে আসছে। জি, সর্বশেষ আজিম ভাই যদি কিছু বলেন আপনি। আমি বলতে চাই এটাই, অনলাইনের যুগে অনেক মানুষই আসলে অনেক প্রতারণা করে, তবে সাকিব ভাইয়ের মাধ্যমে আসার পর এখন পর্যন্ত কোনো প্রতারণার শিকার হই নাই, আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও হব না। এই আর কি, এতটুকু যে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না। আর আমি কখনোই বলি না যে ভাই আসেন না আমার মাধ্যমে বা পাসপোর্ট দেন, আমার কথা হচ্ছে ওই যে যদি কেউ নিজে থেকে কেউ আসে টুকটাক পাসপোর্ট নেই, কাজ করি আলহামদুলিল্লাহ দুটোকে আহামরি কোনো আমি দালাল না ভাই। অনেকে বলতেছেন ভাই আমি যাওয়ার পর কাজ করে টাকা দেবো, আচ্ছা যাওয়ার পর এখানে এসে কাজ করতে টাকা দেওয়ার এগুলো সিস্টেম আছে? না না, আমি কোনো এখান আহামরি থেকে কোনো, আজকাল মানুষের মাইন্ডসেটটা অন্যরকম, এখান থেকে সে গেলে তো আর তাকে মানে ধরাই যাবে না। এখানে আমি কই কারো কিছু দেন তো আমি কাজে লাগা ঠিক দিই না। আছে। আর আমাকে এত সামর্থ্য আছে যে আমি আপনার নিজের টাকা দিই আমু, আমি না, কাজে লাগা না, না, দিলাম, এটা কি পরে হয় আমরা নাকি? টাকা, এটা হয় বলে? এটা হয় না, এটা হয় না, এখন বর্তমানে এই যুগ নাই এই যে যুগ ওইখানে নাই। গেলাম কাজ করে টাকা শোধ করলাম, এগুলা বর্তমান সময়ে চলে না। বর্তমান সময়ে মনে করেন যে মানুষ তো আইসে মনে করেন যে ফতানো শিকার হইতেছে, তারপরেও এত খারাপ মানুষের ভিতরে মনে করেন আমি ঠিক আছি দেবে বহুত কিছু, এটাই। মানুষকে সার্ভিস দিচ্ছি বা মানুষকে হেল্প করতেছি, এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ। তবে টাকা পয়সা পরে দিবেন এরকম চিন্তা ভাবনা থাকলে না আসাটাই উত্তম, টাকা পয়সা ম্যানেজ রাখবেন, আসবেন, কোনো প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ, এতটুকুই। তো এই আর কি। সবাইকে ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবার আসবে। আর যাদের সৌদি আরবের সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা আসতে পারবেন, সমস্যা নেই। সৌদি আরব ফিঙ্গার যাদের আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, এখন আসতে পারবেন। এখন কাজ চালু হয়েছে।